গত জুনে 12 দিনের যুদ্ধে রক্ষা পেলেও এবার ইরান ছাড়খাড় করে দিতে পারে তার চারপাশে থাকা আমেরিকান সামরিক ঘাঁটিগুলো। মধ্যপ্রাচ্যে থাকা সব আমেরিকান ঘাঁটি ইরানি মিসাইলের আওতায়, যার কিছুটা আমেরিকা টের পেয়েছিল কাসেম সুলাইমানি নিহত হওয়ায় ইরাকে থাকা ঘাঁটিতে মিসাইল হামলার সময়। গত কয়েক সপ্তাহ ধরে উত্তাল ইরানের রাজপথ। অর্থনৈতিক সংকট ও নানা বিষয়কে কেন্দ্র করে সরকারের বিরুদ্ধে সহিংস বিক্ষোভে জ্বলে উঠেছিল তেহরান সহ বিভিন্ন শহর। সেই বিক্ষোভে কোথাও পুলিশের সঙ্গে সংঘর্ষ, কোথাও আগুন, কোথাও আবার সরকার পতনের স্লোগান। কিন্তু সবশেষ নাটকীয় মোড় নেয় পরিস্থিতি। একই রাজপথে এবার সম্পূর্ণ ভিন্ন চিত্র। সরকার বিরোধী আন্দোলনের পাল্টা জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির পক্ষে ইরানের রাস্তায় নামল লাখো মানুষ। ইরানকে রক্ষায় কি জানালো দেশটির সেনাবাহিনী? এবার কি ঘুরে যাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দাবার বোর্ডের চাল? ইরানের চলমান এই বিক্ষোভ শেষ পর্যন্ত কোথায় গড়াবে? ইহুদিবাদীদের কি এবার ইরানের সেনারা রুখে দেবে? বেশি চালাকের গলায় দড়ি। এবার রীতিমতো কঠিন বিপদে পড়তে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানকে পাশাতে গিয়ে, খামেনিকে মৃত্যুর দিকে ঠেলে দিতে গিয়ে নিজেই বিপদের মুখে পড়তে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। এবার সেই ইরানে খামেনির পক্ষে রাস্তায় নেমে গেছে লক্ষ লক্ষ জনতা। লক্ষ লক্ষ জনতা রাস্তায় নেমে গেছে খামেনিকে বাঁচানোর জন্য। ডোনাল্ড ট্রাম্পের কোনো রাজনীতিক আর ইরানে চলল না। সুপ্রিয় দর্শক শ্রোতা, এদিকে আমেরিকার 22টি সেনা ঘাঁটিতে ইরানের হামলা। মাথায় হাত দিয়ে বসে পড়েছে ডোনাল্ড ট্রাম্প। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, কেউ স্কিপ করে যাবেন না। ইতিমধ্যেই ভিডিও শুরুতেই যে বিশেষ অংশগুলো দেখিয়ে আজকের ভিডিও শুরু করেছি, সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে থাকবে আজকের এই ভিডিওতে। কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। ও কঠোর এমন পরিস্থিতিতে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটি ও যুদ্ধ জাহাজগুলোকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে বলে ঘোষণা দিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আশঙ্কা উস্কে দিয়েছে সম্ভাব্য মার্কিন সামরিক হস্তক্ষেপ ইস্যু। এই প্রেক্ষাপটে কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান। খামেনি প্রশাসন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, ইরানের ভূখণ্ডে আমেরিকা কোনো ধরনের হামলা চালালে তার জবাব হবে সরাসরি এবং কঠোর। ইরানি নেতৃত্বের মতে এমন পরিস্থিতিতে শুধু ইসরায়েল নয়, ইরানের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে মধ্যপ্রাচ্যে অবস্থানরত আমেরিকার সাজানো সামরিক ঘাঁটি ও যুদ্ধ জাহাজ। আরও কঠোর ভাষায় ট্রাম্প প্রশাসনকে সতর্ক করেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও সাবেক রেভলিউশনারি গার্ড কমান্ডার মোহাম্মদ বাকের গালিবাফ। ইরানে হামলা হলে দখলকৃত ভূখণ্ড ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সব সামরিক ঘাঁটি ও যুদ্ধ জাহাজ উড়িয়ে দেওয়ার হুঙ্কার দেন তিনি। বিশ্লেষকরা বলছেন, এই উত্তেজনার মধ্যে মার্কিন বাহিনী ইরানের মাটিতে পা বাড়ালে বড় ঝুঁকিতে পড়বে আমেরিকান সামরিক উপস্থিতি। মধ্যপ্রাচ্যে আমেরিকার বড় সামরিক ঘাঁটির মধ্যে রয়েছে কাতারের আল উদেইদ এয়ারবেস, বাহরাইনে নৌবাহিনীর ৫ম বহর, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও ইরাকে একাধিক ঘাঁটি। এছাড়া পারস্য উপসাগর ও লোহিত সাগরে মোতায়েন রয়েছে একাধিক মার্কিন যুদ্ধ জাহাজ। ইরান থেকে মাত্র ১৯০ কিলোমিটার দক্ষিণে পারস্য উপসাগরের তীরে অবস্থিত গ্যাস সমৃদ্ধ দেশ কাতার। এখানেই রয়েছে আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল উদেইদ। দোহার বাহিরে মরুভূমিতে অবস্থিত এই ঘাঁটিতে প্রায় ১০,০০০ মার্কিন সৈন্য অবস্থান করে। এই ঘাঁটির অবকাঠামো উন্নয়নে এ পর্যন্ত $৮ বিলিয়ন বেশি ব্যয় করেছে কাতার। ইউএস সেন্ট্রাল কমান্ডের সম্মুখভাগের সদর দপ্তর এটি। এখান থেকেই মিশর থেকে কাজাখস্তান পর্যন্ত বিস্তৃত বিশাল এক অঞ্চলের মার্কিন সামরিক অভিযান পরিচালিত হয়। ইরানি সামরিক বিশ্লেষকদের মতে, ইরান হামলা চালালে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সবার আগে ক্ষতিগ্রস্ত হবে এই গুরুত্বপূর্ণ ঘাঁটি। রায়হান কবির শুভ্র, ৭১।
صدای شاد چهار کهکشان را سایبانه ইরানকে রক্ষায় কি জানালো দেশটির সেনাবাহিনী? এবার কি ঘুরে যাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দাবার বোর্ডের চাল? ইরানের চলমান এই বিক্ষোভ শেষ পর্যন্ত কোথায় গড়াবে? ইহুদিবাদীদের কি এবার ইরানের সেনারা রুখে দেবে? কারণ আয়াতুল্লাহ আলী খামেনির দেশটি স্পষ্ট জানিয়ে দিয়েছে জাতীয় স্বার্থের বেলায় কোনো ছাড় দেবে না তেহরান। রক্ত দিয়ে হলেও খামেনির সরকারকে টিকিয়ে রাখবে দেশটির সামরিক বাহিনী। এমন প্রেক্ষাপটে বিকল্প কোনো পদক্ষেপ নেবে কি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল? কেন হাই অ্যালার্টে আছে ইসরায়েলের সামরিক বাহিনী? ইরানের সম্ভাব্য হামলার বিষয়ে কি আগেই তথ্য পেয়ে গেছে ইহুদিবাদীরা? কারণ তুমুল বিক্ষোভের মাঝেই ইরানের জাতীয় স্বার্থ রক্ষার শপথ নিয়েছে দেশটির সেনাবাহিনী। এ প্রসঙ্গে বাহিনীটি এক বিবৃতিতে জানিয়েছে, সর্বোচ্চ কমান্ডার ইন চিফের নেতৃত্বে ইরানের সেনাবাহিনী সহ অন্যান্য সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যে শত্রুদের গতিবিধি পর্যবেক্ষণ করছে। পাশাপাশি জাতীয় স্বার্থ রক্ষায় দেশের কৌশলগত অবকাঠামো এবং জনসাধারণের সম্পত্তি দৃঢ়ভাবে সুরক্ষিত করতে আমরা অঙ্গীকারবদ্ধ। এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিকে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্র বাড়িয়েছে সমরাস্ত্রের উপস্থিতি। গত বছরের জুনে ইরানে হামলা চালানোর আগেও ঠিক একই ধরনের ব্যবস্থা নিয়েছিল মার্কিন কেন্দ্রীয় কমান্ড। তাহলে কি মধ্যপ্রাচ্য থেকেই ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র? পরিস্থিতি যেন ক্ষণে ক্ষণেই বদলে যাচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সূত্রের বরাতে জানিয়েছে যে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ইরানে হামলা চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি মধ্যপ্রাচ্যে বিপুল পরিমাণ সমরাস্ত্র এনেছে মার্কিন সামরিক বাহিনী, যা এখনো চলমান রয়েছে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। যুক্তরাষ্ট্রের এমন সামরিক উপস্থিতির তথ্য পেয়েই হাই অ্যালার্টে রয়েছে ইসরায়েলও। কারণ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়ালে ইসরায়েলে হামলা চালিয়ে বসতে পারে তেহরান, এমন ধারণা নেতানিয়াহুর দেশটির। এরই মধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে ফোনালাপও সেরে ফেলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইহুদিবাদী শাসকের ভয় আরও তীব্র হয়েছে যখন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ দিলেন কঠোর হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুকে টার্গেটে রেখেছে ইরান, এমনটি জানিয়ে গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার অপেক্ষায় আর বসে থাকবো না আমরা। তারা যদি আমাদের নিয়ে ভিন্ন হিসাব করে তবে সেটি হবে তাদের বড় ভুল। আমাদের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনায় প্রতিরোধী হামলা চালাবে। বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির পক্ষে ইরানের রাস্তায় নামল লাখো মানুষ। ভিডিও ফুটেজে দেখা যায় ইরানের বিভিন্ন শহরে খামেনির সমর্থনে বিশাল জনসমাগম। বিক্ষোভকারীদের হাতে ছিল খামেনির ছবি, পবিত্র কোরআন ও ইরানের জাতীয় পতাকা। অনেককে সুশৃঙ্খল মিছিল করতে দেখা যায়, যা সাম্প্রতিক সরকার বিরোধী সহিংসতার সম্পূর্ণ বিপরীত দৃশ্য তৈরি করে। রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে বলা হয়, রাস্তায় মিছিলরত জনতা আমেরিকার পতন হোক এমন স্লোগান দিচ্ছিল। জনতা বলছে, আমাদের জাতি জেগে উঠেছে এবং আমরা বিপ্লবী সৈনিক, আমরা দাঙ্গাবাজদের ঘৃণা করি। এ সময় ইরানের আরাক শহরে এক বক্তা জনতার উদ্দেশ্যে বলেন, আমাদের সমস্যা আছে, কিন্তু আমরা আমেরিকা ও ইসরায়েলের হাতে নিজেদের ভবিষ্যৎ তুলে দেব না। ইরান সরকার দাবি করছে বিদেশি মদতপুষ্ট সরকার বিরোধী বিক্ষোভ এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এবং শিগগিরই ইন্টারনেট সংযোগ পুরোপুরি চালু করা হবে। তার দাবি, এই বিক্ষোভগুলো ইচ্ছাকৃতভাবে সহিংস করে তোলা হয়েছিল, যাতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের জন্য একটি অজুহাত তৈরি করা যায়। অন্যদিকে ওয়াশিংটন থেকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানে বিক্ষোভ দমনের জবাবে যুক্তরাষ্ট্র অত্যন্ত শক্তিশালী বিকল্প বিবেচনা করছে, যার মধ্যে সামরিক পদক্ষেপও থাকতে পারে। সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইরানের নেতৃত্ব আলোচনার জন্য যোগাযোগ করছে, তবে বৈঠকের আগেই যুক্তরাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হতে পারে। ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার আশঙ্কা আরও ঘনীভূত হচ্ছে।